এই জন্য বলছে দাদা এটা হলো ঘোর কলিকাল। ওঠেই তো ভাই, যদি বলবে কিসে বলে দে এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে আসল এলে নকল ভালো, আর কি ভালো? বইয়ের থেকে শালি ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো। এই মনে থামা না। ও বাবা রে, তোরা যা ড্রেস করেছিস বাবা, কলিযুগের মেয়াদের এমন ড্রেস হয়ে যাচ্ছে বাবা। কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল, আর এদের গোটা রাত অন্যদিকেই আছে তাল। যা বাবা, তোদেরও যখন বয়সটা হবে তোদেরও বসে যাবে দুটো ডাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম ভুজা আর আমার ভাইয়ের নাম লুচা। আজ কদিন ধরে দেখছি শালা আমার ভাইটা ঘরেও থাকছে না, ঘরে খাওয়া দাওয়া করছে না। দেখি ভাইটার ব্যাপার কি ওটা জানতে হবে। এ ভাই, ভাই রে দাদা, এ দাদা তুই আমাকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছিস, একটা কথা আছে বাবু। বল দাদা বল। এরে আজ কদিন ধরে দেখছিস তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, আর ঘরে থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে থাকবো না, ঘরে থাকবো না। রাগাচ্ছি রাগাচ্ছি। কেনে রাখানি ভাই আমার? হ্যাঁ, গেল বছর বৈশাখ মাসে সালা তুই একটা টুকটুকে বউ বিহা করলি বাবা। এই বছর বৈশাখ মাসটা সিরাং যাতে মুহাইলো, তুই আমার একবার বিহার কথাটা মনে করলি? ও কেসটা গন্ডগোল আছে। এরে বাবু, হ্যাঁ দাদা। তাহলে তুহ বিহা করবি না কিনি? করবি মানে দাদা আমি এই বৈশাখ মাসেই করবো। এইটাকে বলে মারনাই পাই কালা, এই শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা তোকে একটা কথা বলবো দাদা। একটা নাই ভাই, তুই দু তিনটা যত পারবি বলে তার রাগান থাকিস না ভাই আমার। এ দাদা আমি না বলবি তবে না ভাই আমার। এ দাদা কি হলো বলবি তবে না? আমি না কি হলো? একটা মেয়ার সঙ্গে তুমি ये बंदा क्या बोल रहा है बाबा, आपको पता ही नहीं था। ए बाबू কি বললি আমি নাই বুঝতে পারলি, ভালো করে বলতো। এ দাদা আমি না একটু মেয়ার সঙ্গে তুমি আলা সময় চাই ওঠে রে বাবা। মেয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু। এরে দাদা বল। বলছি তোর মেয়াটার সঙ্গে এই ইন্টু মিন্টুটা হইল কি করে দাদা? কি আর বলবো, বলে দে না। সকালে বড় মুখরুর নলকূপটাকে যাইছিলি জল খাতে সকালে? ও ভালো ভাই আমার ভালো। আর ওই মেয়াটাও আসেছিল জল লেগেছে। ও তখন আজকে কানে কানে বলছে কি, এ ভাই আমার কি বলে দে তো। বলছে লুচা আই লাভ ইউ। এ ভগবান, এই শালা ভালো হওয়ার জন্য ততটাটা কাটার জন্য কত মানসিক যান্ত্রিক করলে, এই শালা আরো উল্টালে পাল্টাই বলছে। এরে শোন শোন শোন, বল দাদা। তোকে আই লাভ বলো বলো নাই বলে, এ দাদা কি বলছিস বলে দে না। তোকে আই লাভ ইউ বলেছে। ও এ দাদা আমার ওই পাড়া হয়ে যায়। তুই ভুলেই বলিস তো। এরে বাবু, দাদা মিয়াটা কি কেন আসছে? ও দাদা সাদা ড্রেস পরেছিল, কোন দিয়ে গেল কোন দিয়ে গেল? ওদিকে ভাই আমার দেখাবি তবে না রে। এ দাদা এ দাদা এ দাদা ওদিকে বাড়িতে দেখারে ভাই আমার। নজর কম নাই রে বাপ। আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা, কবে কবে শালা ছায়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু দাদা শোন শোন শোন, বল। বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন বল। এরে এই বড় মুকুরের এই বুড়িটা আসছে, ওই বুড়িটাকে বলে তোর বিহা ঘটনা আমরা পাকা করে দিব। তো এখনই তো দেরি করতে হবে। এরে তোরা কি বলছো বাবুরা?
বড় মুখরুর লোকে বলে এরে বড় মুখর লোকে কি বলে রে? হ্যাঁ এ নানি তোর নাকি যখন বয়সটা ছিল 16-17 বছর কি হইল রে? হ্যাঁ তুই নাকি দমে গান ঝুমার করছিস এ নানি লেনো আজ একটা তো গায়ে শোনাই দে এ রে তোরা গান ঝুমারের কথা আর কে যাবো বাবু না কেনা না নেই গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে তুই কাঁদিয়েই উঠলি কেন? কি আর বলবো রে মাঘ মাসটায় যখন তোদের দাদুটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে এ নানি তুই কেমন কথা বলছিস এ বাবা শালা পোষ করবে দাদুকে দেখলি বাবা রে বাবা একদম ধুতিয়ে বলু লাগান পাঞ্জাবি পরিয়ে পান খায় শালা দাদু ঘুরতেছিল আর তুই বলছিস দাদু হঠাৎ করে মরল এ নানি দাদু কি করে মরল বলতো দেখি কি আর বলবো রে বলে দে না নে তোর দাদুর যখন বয়সটা ছিল মারি ভয়া দমে বদমাস ছিল ও কবও মারি ভয়া ঘরে থাকতো না নাই নাই কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর কখন গায়ের ফুলিন ঘর মারি ভয়া বুড়াটা কবও ঘরে থাকতো না আর যখন মরল ভগবান জানে মারি ভয়া বুড়াটাই কি এমন পাপ করেছিল ছাগল ঢাইয়ের মতন ভেবাই ভেবাই বলল দাদু পাশে খাসি টাসি কাটছ ঘরে গোড়া বাজারে রোজেই টাকাচ্ছ ওই পাপটা মোটে ওটাতে ছাড়ি দে শোন আই দেখ বল এই যে বাজে দেখ কোন দিকে ভাই যে কাঁদে রে? এই কন্যা ছেলেটা আমার ভাইয়ের পছন্দ করেছে ভালো তো ভাই যদি বিহাটা লাগাই দিতে পারিস তোকে 2 গ্লাস মদ আর 2টা ডিম সিজা দিব দিবিস ভাই আমার একদম গ্যারান্টি দিব এমটু বলছি বরফ বটে ভাই আরেক গ্লাস মদ বেশি দিবি নাই? দেখ পারবি তো কোন না আমরা পুরুলিয়া কোর্টে কোর্ট ম্যারেজ করবো নাই নাই ভাই করতে যাইস না আমাকে আর মান দিবি তো 2 গ্লাস হলো দিবি ওইটাই আমি বিয়া করতে লাগাই দিব। হ্যাঁ এলো এলো বাপলো আজকাল কি যুগ হইলো বাবা ফোন দিয়ে ফোন লাগাই নিজেলা গুজুর গুজুর গল্প করছে বুড়িটার কথা ধ্যানই দিচ্ছে না এলো এলো তো কে বলছিল শুনছি না ভাই ঈদকে মায়া দমে না ঢুকছে আর গোটা দিন ফোনটা কানতে ঢুকাই নিয়ে কার সঙ্গে গল্প করছে তো কে বলছি শোন এদিকে সিগেলে হ্যাঁ নানি বল আই দেখ ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে কোনটাই না নেই? ওই লাল জামা পরাটাই তুই আমার সঙ্গে বিহা নিবি না লো এ নানি বিহা তো আমি নিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব না বাপলো ই মায়া দমে চালাক বটে বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানিবে এরে এলুটা বলতো বাবু আজ 3-4 বছর তুই টাটায় থাকিস কি কাজ করিস নানি আগে কাজটা দমে কষ্ট ছিল কেমন রে? তবে এখন হসপিটালের ভিতরে কাজটা পাইছে এখন দমে সুখে থাকি কেমন কাম রে বলে দে? এ নানি আমি এমন একটা পদে কাম করি কেমন পদে ভাই বলে বুঝান দেন রে? আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে সবাইকে উপরে উঠাতে পারি আমি যদি চাই তোরাকে নিচে না ভাই দিতে পারি এরে তোর আমি অর্থের কোন নেই বুঝলি বাবু এ নানি তুই ওটা নাই বুঝতে পারবি আমি তোকে বলি এ ভাই আমার বুঝান দেন রে? শোন নানি আই এম লিফট ম্যানেজার আমি লিফটে কাম করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই এলুচা তুমি লিফটে কাম করো আমি তোমার সঙ্গে বিয়া দিব আই এম রেডি